হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ফাংশন বা ম্যাপিং ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ইউনিট 1-এর চ্যাপ্টারটা রয়েছে সেটা পড়বো। আমরা এর আগে রিলেশন সম্পর্কে পড়েছি এবং রিলেশন সম্পর্কে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের বইয়ে এমসিকিউ বেস রয়েছে। আজকে আমরা ফাংশানের ওয়ান শট নেব, মানে ফাংশানের যে বেসিক ক্লাস রয়েছে সেগুলো করাবো, থিওরি ক্লাস, তারপরে থেকে বইয়ে যে এমসিকিউ অঙ্ক রয়েছে সেগুলো সলভ করাবো। তো এটা 3টে পার্টে দেখলাম বিভক্ত আছে ফাংশানটা। একটা হচ্ছে প্রথম পার্ট 1-এর যে ডেফিনেশনগুলো আছে, ফাংশানের প্রকারগুলো আছে, সেগুলো নিয়ে প্রথম পার্টটা। সেখানে তোমাদের পেজ নাম্বার সেই প্রথম পার্টেরটা পড়ালে পেজ নাম্বার 33 থেকে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো করতে পারবে নতুন বুকের। আর দ্বিতীয় পার্টে যেটা রয়েছে সেটা কি, কম্পোজিট অফ ফাংশন, দুটো ফাংশনকে সংযোগ করা বা কম্পোজিশন করা, সেটা যদি সেটা পড়ানোর পর দ্বিতীয় পার্টের যে এমসিকিউ পেজ নাম্বার 42 থেকে যে স্টার্ট হয়েছে সেগুলো সলভ করতে পারবে। আর তৃতীয় পার্টে রয়েছে ফাংশন যে পড়বো তার আবার ইনভার্স, যেমন রিলেশন বা সম্বন্ধে পড়েছিলাম তার আবার ইনভার্স পড়েছিলাম, তেমন ফাংশন পড়বো বা ম্যাপিং তার আবার ইনভার্সও পড়বো। তো সেই তৃতীয় পার্টে ইনভার্স রয়েছে, তাহলে ইনভার্স পড়ে এবং তার কিছু প্রপার্টি পড়ে সেই তৃতীয় পার্টের যে তোমাদের এমসিকিউ পেজ নাম্বার 50 থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে সেগুলো করতে পারবে। তো চলো আমরা প্রথমে পার্ট 1টাতে দেখে নিই, পার্ট 1টা করে নিই। তাহলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কেন ভাগ করেছি, কারণ আগে বইয়ে ধরো 12 নাম্বার চ্যাপ্টার, তাহলে 12A BC এভাবে ভাগ করা ছিল, কিন্তু এখন নাম দেওয়া নাই, তাই আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিজের ইচ্ছে নাম দিয়েছি। তাহলে এখানে রয়েছে প্রথমে ফাংশন অর ম্যাপিং এর ডেফিনেশন। তাহলে ডেফিনেশন কি বলছে প্রথমে আমরা বলে দিই, ফাংশন হতে গেলে তোমাকে রিলেশন বা ম্যাপিং জানতে হবে। তাহলে ফাংশনটা কি, ফাংশন হচ্ছে বিশেষ এক প্রকার রিলেশন, যে রিলেশনটা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করবে, দিয়ে আমাদের ফাংশন গঠন করবে। তাহলে একটা সেট আছে ধরো এ থেকে বিতে, তাহলে এই সেটের সমস্ত এলিমেন্ট, এই সেটের কোনো এলিমেন্ট না এমন না হবে যে কোনো এলিমেন্ট ছুটবে না, মানে সমস্ত এলিমেন্ট বি সেটের কোনো না কোনো ইউনিক এলিমেন্টের সঙ্গে যদি তারা রিলেশন গঠন করে বা ম্যাপ তৈরি করে বা রিলেশন তৈরি করে, তাহলে যে আমরা রিলেশনটা পাবো সেই রিলেশনটাকে ফাংশন বলবো বা ম্যাপিং বলবো। তাহলে এইভাবে ডিনোট করা হয়। এফ, যদি সেই রিলেশনের নামটা আমরা এফ দিই তাহলে এফ ম্যাপ এ টু বি, আগে রিলেশনের নাম আর দিতাম, ফাংশানে এফ দেবো, তাহলে সেই স্পেশাল রিলেশনটাকে বলবো ফাংশন, যেটাকে বলা হবে এফ ম্যাপ এ টু বি। এটা গেল তো বইয়ের ডেফিনেশন। বই তো তোমরা ইজিলি বইয়ের ডেফিনেশন সবাই পারবে, বই দেখে পড়তে পারবে। এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ভেন ডায়াগ্রামের যে ডোমেন কোডোমেন, এই ডোমেন কোডোমেনের মাধ্যমে ফাংশন ব্যাপারটা বুঝবো, যেটা বইয়ে শুধু ডেফিনেশনটা দেওয়া আছে। এই জন্যই তো কোনো টিচারের ভিডিও দেখা যেতে বই যেটা আছে তার থেকেও একটু সহজভাবে বোঝা যায়। তাহলে আমি কি বললাম, এ সেটের সমস্ত এলিমেন্ট, বইয়ে যেটা ডেফিনেশন আছে, এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের কোনো না কোনো ইউনিক এলিমেন্টের সঙ্গে ম্যাপ করবে বা কোনো রিলেশন গঠন করবে, তাহলে এফটাকে ফাংশন বলবো। তাহলে এরকম ধরো একটা ডোমেন দেওয়া আছে, একটা ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। তাহলে এটা বি সেট, এটাকে কি বললাম আমি, কোডোমেন। কোডোমেন তোমরা অলরেডি পড়েছো, আর এটা ডোমেন। এবার প্রথম যে সেটটা দেওয়া থাকে তাকে ডোমেন বলে, যেটা থেকে যেটা ম্যাপিং করবে বিটাকে কোডোমেন বলা হয়। মানে ডোমেন মানে অঞ্চল আর কোডোমেন মানে উপ অঞ্চল বা ক্ষেত্র। এবার এ সেটে ধরো এরকম স্টুডেন্ট সংখ্যা, এখানে আমরা নিচ্ছি স্টুডেন্টের সেট, ক্লাস 12-এর স্টুডেন্টের সেট, ক্লাস 12 স্টুডেন্টের সেট নিচ্ছি। তাহলে ধরো এ স্টুডেন্ট রয়েছে, বি স্টুডেন্ট রয়েছে, সি স্টুডেন্ট, ডি স্টুডেন্ট রয়েছে, আর তাদের এজের সেট নিচ্ছি আমরা, এজের সেট। তাহলে স্টুডেন্টের এজ ধরো ক্লাস 12-এ পড়লে কত হবে, ধরো এজের যে কোনো সেট নিচ্ছি, 17, 18, 19, 20, 22, ধরো 15, এভাবে এজের একটা সেট নিলাম। তাহলে এর সঙ্গে এর একটা ম্যাপিং তৈরি করব। তাহলে এখানে ফিগার 1 নাম দিলাম, 4টা ফিগার এইভাবে তৈরি করব। তাহলে এইভাবে আমরা 4টা ফিগার তৈরি করব। আর এখানে আর ডোমেন লিখছি না, ABCD সিডি, এটাই থাক আর কি, 17, 18, 15, 14, 13, অনুরূপভাবে 4টে ফিগার আমরা লিখব। তাহলে এটা ফিগার 2, ফিগার 1, ফিগার 2। তাহলে এখানে দিচ্ছি ABCD এ বি, 17, 18, 19, 20, 15 এরকম আছে। তাহলে এখানেও সেট নিচ্ছি ABCD। তাহলে এটা ফিগার 3, প্রত্যেকটার ম্যাপিং কিন্তু এ থেকে বিতে রিলেশন হবে। তাহলে এটাও ধরো এখানে এগুলোই নিচ্ছি, 17, 18, 19, 20, 22, 15, এখানেও 17, 18,
19, 20, 22, 15, এটা আলাদা হতে পারে, সেম হতে পারে, আমরা সেমই নিচ্ছি এখানে। 17, 18, 19, 20, 22, 15। তাহলে এখানে এবার ম্যাপিংটা তৈরি করবো আমরা। তাহলে এখানে ম্যাপিংটা তৈরি করবো। দেখো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো ইউনিক এলিমেন্টের সঙ্গে যাবে। তাহলে এ ধরো বিতে গেল, এটাতে গেল, সি 19-এ গেল, ডি 20-তে গেল। তাহলে এখানে ধরো এজ নাই, এ কটাই আছে, তাহলে এটা গেল, এটা ফিগার 1। দ্বিতীয় ফিগারে আমি করলাম, ধরো এ 18-তে গেল, বি 17-তে গেল, মানে এর বয়স 18, বি বয়স 17, এটা স্টুডেন্ট আর এটা এজ। সি এর ধরো 19, আর ডি এর ধরো এগুলো খালি আছে বাদ, তাহলে এরকম আছে, ধরো ডি 20, 22, 15, তাহলে এরকম আছে। আরেকটা ধরো ফিগার 3-তে আমি নিচ্ছি এ 17, বি 18, সি 19, সি 20, আবার ডি 22, এরকম ধরে নিলাম। আর 4 নম্বরে নিচ্ছি ধরো এ 17, বি 17, সি 18, ডি 19, আর নাই বোধহয় এটাই নিচ্ছে ধরো, এরকম, বা এখানে আছে, কোনো ব্যাপার না। এবার এরকম আছে ধরো সেটটা। তাহলে ফিগার 1 দেখো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ফাংশন হতে গেলে কি বললাম, এ সেটের মানে স্টুডেন্ট আর এজ হিসাবে যদি বলি, তাহলে ক্লাসে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট থাকলে ধরো এই স্টুডেন্টের নাম ধরো এ ফর আমিনুল, বি ফর আরও কিছু, সি ফর ডি ফর, এরকম 4টা স্টুডেন্ট আছে। একটা ক্লাসে তো 4টা থাকবে না, 4-এর বেশি থাকবে, আমি 4টা এক্সাম্পল নিয়েছি, 4টে স্টুডেন্ট আছে। তাহলে স্টুডেন্ট থাকলে অবশ্যই তাদের এজ থাকবে, এমন তো হবে না কি তোমার স্টুডেন্ট ক্লাসে আছে কিন্তু তার কোনো এজ নেই, এরকম তো হবে না। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা এজ থাকবে নির্দিষ্ট, তাহলে এটা ম্যাপিং হবে। তাহলে এটা ম্যাপিং হবে, কারণ প্রত্যেকের দেখো এ এর এজ 17, বি এর এজ 18, সি এর এজ 19, ডি এর এজ 20, তাহলে এটা ম্যাপিং হচ্ছে। এবার ফিগার 2-এ দেখো, আমরা এখানে এ এর এজ পেয়েছি 18, বি এর এজ পেয়েছি 17, সি এর এজ পেয়েছি 19, কিন্তু ডি এর কোনো এজ পাইনি। তাহলে স্টুডেন্ট আছে অথচ তার এজ নাই, এটা তো হতে পারবে না, তার মানে এটা ম্যাপিং হতে পারবে না। এইভাবে আমরা ম্যাপিংটাকে বোঝার চেষ্টা করি। আরও অন্যান্যভাবেও বোঝা যায়, আমরা স্টুডেন্ট এবং এজ দিয়েই বলি বেশিরভাগ, কারণ কি ক্লাস 12 মানে এটা ইজিয়েস্ট হবে। আরও পয়জন দিয়েও বলা যায়, তো যাই হোক স্টুডেন্ট এজ দিয়ে আমি পড়াই, তো এটা মনে রাখবে। তাহলে প্রথমে কি বললাম, স্টুডেন্ট আছে, এজও আছে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট দেখো একটা একটা করে এজ পেয়ে গেছি, তার মানে এটা ফাংশন গঠন করছে। এটা দেখো ডি স্টুডেন্টের কোনো এজ পায়নি, তাই জন্য এটা ফাংশন গঠন করতে পারছে না। তাহলে দুটো কেস হলো। এবার ফিগার 3 কী বলছে দেখো, এর এজ 17, বি এর এজ 18, সি এর এজ 19, আবার ডি এর এজ সি এর এজ 20, তাহলে সি এর দুটো এজ পাচ্ছি 19 আবার 20। তাহলে একটা স্টুডেন্ট ধরো তোমার কি দুটো এজ হতে পারবে সেম? তোমার কি একজন ধরো তোমার বয়স একজন বললো 19, আবার একজন বলছে 20, তাহলে যে কোনো একটা সত্য হবে, হয় 19 সত্য হবে, না 20 সত্য হবে, কারণ কি একসঙ্গে তো তোমার 19 আর 20 বয়স হতে পারবে না, তাই জন্য এটা ফাংশন হতে পারবে না। তাহলে এটা ফাংশন নয়। প্রত্যেকটার ইমেজ পেয়েছি, প্রত্যেকটার, এটাকে বলা হয় ইমেজ। এ থেকে এ, 17 এইভাবে লেখা যায়, এ এর ইমেজ 17 আর 17-র ইমেজ 17 প্রি ইমেজ এ, ইমেজ প্রি ইমেজ পরে আসছি। তাহলে এটা ফাংশন গঠন করতে পারছে না, কারণ আমি কি বলেছিলাম, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের ইউনিক এলিমেন্টের সঙ্গে যাবে, কিন্তু এ সেটের এমন হবে না কি দুটো ইমেজ পাবো, মানে এ সেট দুটো ডিস্টিং ইসে যাবে, হতে পারবে না, তাই জন্য এটা ফাংশন হতে পারবে না। তাহলে এটা মনে রাখার জন্য, একটা স্টুডেন্টের দুটো এজ হতে পারে না, একটা স্টুডেন্টের দুটো এজ হতে পারে না, এই জন্য এটা ফাংশন গঠন করবে না। অনুরূপভাবে স্টুডেন্ট থাকলে তার এজ অবশ্যই থাকবে, এমন হবে না স্টুডেন্ট আছে বাট এজ নেই, তাহলে এটা ফাংশন হতে পারবে না। এবার এটা দেখো ফিগার 4, ফিগার 4 দেখো, এ গেছে 17, বি এর 17 বয়স, সি এর 18, ডি এর 19, তাহলে এটা কি ফাংশন হতে পারবে? দুটো স্টুডেন্টের বয়স সেম, হ্যাঁ হতে পারে। তোমার ক্লাসে দুটো স্টুডেন্ট, তোমরা দুটো বন্ধু, তোমাদের এজ তো সেম হতেই পারে, কিন্তু এমন তো হবে না কি তোমারই দুটো এজ, এরকম হতে পারে না, কিন্তু দুজনের এক সেম এজ হতে পারে, তাই জন্য এটা ফাংশন গঠন করবে। তাহলে যদি কোনো একটা স্টুডেন্টের সেম এজ হয়ে যায়, তাহলে তারা ফাংশন গঠন করবে, কিন্তু একটা স্টুডেন্টের যদি দুটো এজ হয়ে যায়, তখন তারা ফাংশন গঠন করতে পারবে না। এই হচ্ছে 4টা ফিগার, এই ফিগারটা মনে রাখবে, তাহলে বুঝে যাবে কোনটা তোমাদের। এটাই নির্দিষ্ট নিয়ম, এই নিয়মে পড়লেই তোমরা বুঝে যাবে যে যদি এই নিয়মগুলো না মানে তাহলে ফাংশন হবে না, আর যদি নিয়ম মেনে যায় তাহলে ফাংশন হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের ফাংশন হচ্ছে, আর এই দুটো ক্ষেত্রে ফাংশন হচ্ছে না। তাহলে এবার ফাংশানের ক্ষেত্রে একটা আছে ইমেজ আর প্রি ইমেজ, ইমেজ আর প্রি ইমেজ। ইমেজ মানে বাংলায় যেটা বলা হবে প্রতিবিম্ব, আর প্রি ইমেজকে বলা হবে প্রাকবিম্ব। এটা বোধহয় ক্লাস 11-এ তোমরা পড়েছো, প্রাকবিম্ব। তাহলে ইমেজ মানে ইমেজ মানে এ ধরো এ গেছে কোথায় 17-তে, বি গেছে কোথায় 18-তে, আর সি গেছে কোথায় 19-এ, ডি গেছে কোথায় 20-তে। তাহলে এ এর ইমেজ 17, বি এর ইমেজ 18, সি এর ইমেজ 19, ডি এর ইমেজ 20। তাহলে এখানে এ এর ইমেজ কত 17,
বি এর ইমেজ 18, সি এর ইমেজ 19, ডি এর ইমেজ 20। এটা তো ফাংশন গঠন করতেই নি, এটাও ফাংশন গঠন করে দিই, তাহলে ইমেজ বি ইমেজের গল্প আসবে না, এটা ফাংশন। তাহলে এ এর ইমেজ এখানে 17, আবার বি এর ইমেজও এটা 17, সি এর ইমেজও 18, আর ডি এর ইমেজ 19। তাহলে এটাকে বলা হবে ইমেজ বা প্রতিবিম্ব। প্রাকবিম্ব হচ্ছে উল্টোটা বলতে 17 প্রি ইমেজ হচ্ছে এ, মানে 17টা কার থেকে এসছে, এ থেকে এসছে, তাই জন্য 17 প্রি ইমেজ মানে প্রাকবিম্ব। প্রাকবিম্ব হচ্ছে 17 প্রাকবিম্ব এ, 18 প্রাকবিম্ব বি, 19 প্রাকবিম্ব সি, 20 প্রাকবিম্ব ডি। আর এখানে যেমন 17 প্রাকবিম্ব এ, 17 প্রাকবিম্ব 18 এ ডি, 18 প্রাকবিম্ব সি, 19 প্রাকবিম্ব ডি। আর একটা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এ সেটটা কি বলেছিলাম, ডোমেন, আর বি সেটটা কোডোমেন। তাহলে তোমার কোডোমেনের এলিমেন্টগুলো ছুটতে পারে, কোডোমেনে সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ নাও থাকতে পারে, কিন্তু এর সমস্ত এলিমেন্ট এ সেটের মানে এই যে প্রথম সেটটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, কিন্তু কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে পারে নাও পারে। এটা কিন্তু খেয়াল রাখবে ফাংশানে। দেখো এখানে 20 আর 21-এর কোন এজের কোনো স্টুডেন্ট পাইনি, তাই জন্য এদের প্রি ইমেজ নাই, কিন্তু তবুও এরা ফাংশন গঠন করছে। এখানে দেখো 20, 22, 15 কোনো এজের, এটা তো বাদ, এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আবার সমস্ত এজেরই স্টুডেন্ট পেয়ে গেছি, তাই জন্য এটা পুরোটাই প্রি ইমেজ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দুটো এজ আছে, কিন্তু এই এজের স্টুডেন্ট পাইনি, তবুও এরা ম্যাপিং। কিন্তু উল্টোটা হবে না, এটা দুটো এজ একই হবে না, তাহলে এই দুটো হবে না, এই দুটো হবে। তাহলে এবার এই দুটো টাইপের ওপর বেস করে এখানে কিছু রিলেশনের কিছু টাইপ রয়েছে, মানে ফাংশানের কিছু টাইপ রয়েছে, সেই টাইপগুলো এবার আমরা দেখব। চলো এবার দেখবো আমরা টাইপস অফ ফাংশান বা ফাংশানের প্রকারভেদ। তাহলে 1 নম্বরে রয়েছে ওয়ান ফাংশান। ইংলিশ টার্মটা বেশি মনে রাখবে, এটাকে বলা হয় এক বা একৌকিক চিত্রণ। ফাংশনকে আবার বলা হচ্ছে চিত্রণ। তাহলে এক বা একৌকিক চিত্রণ বা ম্যাপিং বা ফাংশন যাই বলো না কেন, ওয়ান ফাংশন বা ওয়ান ম্যাপিং, এটা কাকে বলবো? ধরো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো ডিস্টিং এলিমেন্টের সঙ্গে, প্রথম যে আমরা ম্যাপিংটা নিয়েছিলাম ধরো এ বি সি ডি, তাহলে এখানে ডিস্টিং গেছিলো না, 18, 19, 20, 17 এরকম ছিল না। তাহলে প্রত্যেকটার দেখো ডিস্টিং ইমেজ আছে। এমন হবে না যে দ্বিতীয় যে চতুর্থ ফিগার 4-এ আমরা কি নিয়েছিলাম, এ বি সি ডি 19, 20, 21, 22, তাহলে এটা কেমন গেছিলো, ধরো বি 19-এ গেল, সি 20-তে গেল, ডি আবার ধরো 21-এ গেল। তাহলে বি এ আর বি এর সেম পাচ্ছি, কিন্তু এখানে এ এর প্রত্যেকটা ইমেজ এ এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কী হবে, ডিস্টিং হলে গেলে এটাকে বলবো ওয়ান ফাংশান। এর প্রত্যেকটা ইমেজ ডিস্টিং হবে, এটাকে কি বলবো আমরা, ওয়ান ফাংশান। এটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখলাম যে ওয়ান ফাংশান কাকে বলবে, যদি এ এর প্রত্যেকটা এলিমেন্ট এর ইমেজ ডিস্টিং হয়, মানে এমন হবে না যে এ 18 হচ্ছে আবার বিও 18 হচ্ছে, তাহলে কিন্তু এটা হবে না। এটা রিলেশনের, এটা পেয়ার আকারে ম্যাপিংগুলো দেখানো যায়। আবার তাহলে এ ধরো 18-তে গেল, তো বি আর 18-তে যেতে পারবে না, বা বি সি ডি কোনোটা 18-তে যেতে পারবে না, বি যাবে 19-এ যাবে, অথবা বি 20-তে গেল। তাহলে এরকম যদি থাকে তাহলে সেটা বি 19-এ গেল বা বি 20-তে গেল, যে কোনো একটাতে যাবে। মানে মোট কথা সেম, এ একটাতে চলে গেলে এ বি সি ডি আর অন্যগুলো এ 18-তে যাবে না। ধরো বি 19-এ গেল, তার মানে সি ডি এ কেউ 19-এ যেতে পারবে না। তাহলে আমাদের যে পাবো, সেই যে ফাংশানটা পাবো, সেই ফাংশানটাকে বলবো ওয়ান ফাংশান। এটা তো ফাংশান গঠন করার ফিগার 1, তাহলে এটা তো ফাংশান গঠন করবে, তাহলে এটা ওয়ান ফাংশান হচ্ছে। তাহলে ওয়ান ফাংশান হতে গেলে আমাদের কি বলবো, ডিস্টিং এলিমেন্টের জন্য ডিস্টিং প্রি ইমেজ পাবো। তাহলে এখান থেকে এটা প্রুভ করার জন্য আমরা কী করি, এক্স আর ওয়াই দুটো ডিস্টিং এলিমেন্ট নিই, তাহলে এখান থেকে তাদের ফাংশনাল ভ্যালুগুলো তাদের ডিস্টিং হবে। যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা একটা ফাংশানটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে গঠিত হয়, এটা আমরা জানি। একটা ফাংশানগুলোকে এইভাবেও লেখা যায়, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে আমরা যে ফাংশনগুলো পড়েছি, পলিনোমিয়াল ফাংশান, আরও বিভিন্ন ফাংশন পড়েছি না, তো এটা একটা পলিনোমিয়াল ফাংশান। এবার এখানে দেখো দুটো ডিস্টিং পয়েন্ট না, 1 নট ইকুয়াল টু 2, তাহলে এফ অফ 1 কত পাবে, এফ অফ 1 পাবে, এফ অফ 2 কত পাবে, 2। আর এটাও দেখো ডিস্টিং আসছে, তাহলে দুটো ডিস্টিং পয়েন্টের জন্য ফাংশন ভ্যালু ডিস্টিং আসছে। অথবা যদি ফাংশনের ভ্যালুটা যদি সেম হয়ে যায়, তাহলে তাদের পয়েন্ট দুটো সেম হবে। যেমন ধরো এখানে যদি এটা ডিস্টিং হলো, এবার ফাংশনের যদি ধরো এফ অফ 1 ইকুয়াল টু যদি এফ অফ 2 হতো, তাহলে
1 = 2 হতো, যদি হতো, তো যদি হয় তাহলে হতো, কিন্তু এখানে তো হচ্ছে না। এখানে যে কোনো একটা ক্রাইটেরিয়া দেখালেই হলো। তাহলে এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে ডিস্টিংক্ট পয়েন্টের জন্য। এখানে ধরো যদি 1 = 1 নিই, মানে f(1) যদি f(1) নিই, তাহলে আমরা পেয়ে যাবো 1 = 1, তাহলেও এটা হোল্ড করছে। তাহলে যদি ফাংশনাল ভ্যালুটা সেম হয় তাহলে তাদের পয়েন্ট দুটো সেম হবে, অথবা তাদের পয়েন্ট দুটো ডিস্টিং হলে ফাংশনাল ভ্যালু ডিস্টিং হবে। এটা প্রুভ করা হয় এইভাবে, 1 ফাংশন প্রুভ করা হয়। আমরা কোশ্চেনে যখন করাবো তখন আরও ভালোভাবে বোঝাবো। তাহলে 1 ফাংশন গেল। এবার আমাদের আছে ইনজেকশন, এটাকে বলা হয় ইনজেকটিভ ম্যাপিং বা ইনজেকশনও বলা হয়, ইনজেকশন আর ইনজেকটিভও বলা হয়। তাহলে কতগুলো নাম দেখো, 1 ইনজেকশন বা ইনজেকটিভ, আবার বাংলাতে বললে একক, একৌকিক, কতগুলো নাম আছে। তাহলে এটাকে বলা হবে ইনজেকশন আর 1 ম্যাপিং। এবার আমাদের আসবে মেনি ওয়ান বা বহু এক। তাহলে এটা 1 গেল। 2 নম্বরে আমাদের আসছে মেনি ওয়ান বা বহু এক। তাহলে বহু এক, বহু বিবাহের মতো ব্যাপারটা। ধরো এটা আমরা ফিগার 4-এ কী নিয়েছিলাম, A B C D 18 19 20 22। তাহলে এরকম আছে। তাহলে A 18-তে গেল, B 19-এ গেল, আবার সিও ধরো 19-এ গেল, ডি 20-তে গেল, এরকম আছে ধরো, বা ই আছে, ইও 20-তে গেল। তাহলে এরকম ধরো পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এখানে কি ডিস্টিং পাচ্ছি না। দেখো বি এর জন্য 19 পাচ্ছি, বি এর ইমেজ 19 পেয়ে যাচ্ছি, আবার সি এর ইমেজও 19 পেয়ে যাচ্ছি, তাহলে দেখো সেম ইমেজ পেয়ে যাচ্ছি। তাহলে কি এটা ডিস্টিং হচ্ছে না। তার মানে এটা বহু এক হবে, মানে একৌকিক বা 1 না হলে সেটা বহু এক বা মেনি ওয়ান হয়ে যায়। তাহলে মেনি ওয়ান বা বহু এক বুঝলে এবার আমাকে আসছে 1 2 আর ইনটু দুটো আছে আমাদের 3 নম্বরে। এটা বহু এক, যখন 1 হবে না তখন সেটা বহু এক। এটা ফিগার 4। বহু এক মানে একটা দুটোর সেম ইমেজ থাকবে, দুটো ডিস্টিং এলিমেন্ট, কিন্তু তাদের দেখো বি আর সি ডিস্টিং এলিমেন্ট, কিন্তু তাদের ইমেজটা সেম, তখন সেটাকে বহু এক বা মেনি ওয়ান বলা হবে। তাহলে বহু এক বা মেনি ওয়ান হলো। এবার আমাদের আছে 3 নম্বরে অন্তঃচিত্র। 3 নম্বরে আছে অন্তঃচিত্রণ বা এটাকে ইংলিশে বলা হবে ইনটু ম্যাপিং। অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং কাকে বলবে? অন্তঃচিত্র বা ইনটু ম্যাপিং কাকে বলবে? ধরো এ একটা সেট নিচ্ছি, সেম আমরা এটা প্রথম থেকে এটা দেখাবো বলছিলাম। এখানে বি একটা সেট নিচ্ছি, তাহলে এফটা ম্যাপিং করছে এ থেকে বিতে। তাহলে এখানে সেটগুলো আছে এ বি সি ডি, আর এখানে আছে 19 20 21 22 23। তাহলে এ গেল 19-এ, বি গেল 20-তে, সি গেল ধরো 20-তে, ডি গেল 21। তাহলে এটা একটা ম্যাপিং করছে, এটা ফিগার করো যে, কিন্তু এখানে দেখো এইগুলো ছুটে গেছে, 22 23 এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না। যখনই বিয়ে কোনো এলিমেন্ট ছুটে যাবে তখন সেটাকে ইনটু ম্যাপিং বলবো বা অন্তঃচিত্রণ বলবো। তাহলে অন্তঃচিত্রণ কখন বলবো? এ সেটে কোনো প্রি ইমেজ থাকবে না, মানে এই এলিমেন্টের কোনো প্রি ইমেজ নাই। দেখো 22-এর কোনো প্রি ইমেজ পাচ্ছি, 23-এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না, 22 আর 23টা ছুটে যাচ্ছে, তাহলে এটাকে বলা হবে অন্তঃচিত্রণ। এবার এখানে আমি একটা জিনিস সেটা মিস করেছি, সেটা কি, এটাকে এই এ সেট এটাকে কি বলেছিলাম আমি? ডোমেন। আর বি সেট এটাকে আমি কি বলেছিলাম? কোডোমেন। আর আমরা রিলেশনে যখন পড়েছিলাম, যখন এক্স কমা ওয়াই আকারে ফাংশনটা ছিল, তাহলে এক্সটাকে আমরা কি বলছিলাম? ডোমেন অফ আর যখন নিচ্ছিলাম তখন কি বলেছিলাম? এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। আর রেঞ্জ অফ আর কি বলেছিলাম? রেঞ্জ অফ আর যেখানে এক্সটা ওয়াই ম্যাপিং করবে, তাহলে ওয়াই যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে যে এই যে 19 20 21, এটা তো অ্যাকচুয়ালি ওয়াই এলিমেন্ট মানে কেন? কারণ কি আমরা এক্স এলিমেন্ট এখানে কত, এ যাচ্ছে 19-এ, বি যাচ্ছে 20-তে, সি যাচ্ছে, যদি আমরা এটাকে রিলেশনের মতো করে পেয়ার আকারে লিখি, সি যাচ্ছে 20-তে, ডি যাচ্ছে 21-এ, তাহলে এখানে ডোমেন অফ এফ, এখানে এফ মানে এই ফাংশনটা বা রিলেশনটা এফ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এ বি সি ডি, আর রেঞ্জ অফ এফ কী হয়ে যাবে? 19 20 21 হয়ে যাবে। তাহলে 19 20 21 এখানে রেঞ্জ পাচ্ছি কেন? কারণ কি 19 20 21-এর প্রত্যেকটার ইমেজ পাচ্ছি 19 20 21, তাই জন্য। এবার এখানে 22 23টা কী? তাহলে 22 23টা বি সেটে আছে, বি সেটের এলিমেন্টগুলো কী হয়ে যাবে? 19 20 21 22 23। তাহলে দেখো রেঞ্জে যে এফ এর রেঞ্জ পাবো, তাহলে রেঞ্জ সেটটা রেঞ্জ অফ এফ এটা কার সাবসেট হবে? বি সেটের সাবসেট হবে, মানে কোডোমেনের সাবসেট হবে। তাহলে এটা খেয়াল রাখবে যে রেঞ্জ সেটটা পাই সেটা সবসময় কোডোমেনের সাবসেট হয়। তাহলে এটাকে যখন রেঞ্জ সেটটা এখানে ইকুয়ালিটি থাকবে না, রেঞ্জ সেটটা বি সেট থেকে কম হবে, মানে কোডোমেন থেকে যখন অ্যাকচুয়ালি রেঞ্জ সেটটা কোডোমেনের সাবসেট হবে, ইমপ্রপার সাবসেট হবে, প্রপার না।
ইমপ্রপার হলে তখন সেটাকে বলবো আমরা অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। তাহলে আশা করি বুঝতে পারলে, ইনটু ম্যাপিং মানে বি সেটের কিছু এলিমেন্টের প্রি ইমেজ পাবো না, মানে বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকবে। বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকবে মানে রেঞ্জ সেটটা সাবসেট অফ বি হবে স্ট্রিক্টলি। আর রেঞ্জ মানে কি বললাম, বি সেটের একটা সাবসেট হচ্ছে রেঞ্জ সেট, এটাকে বলা হয় যে অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। এবার আমাদের আছে উপরিচিত্রণ বা সারজেকশন বা সারজেক্টিভ। তাহলে 1 2 হলো। এবার 4 নম্বরে আছে আমাদের উপরিচিত্রণ, উপরিচিত্রণ বা সারজেক্টিভ বা সারজেকশনও বলা হবে বা সারজেক্টিভও বলা হয়। এটা ইনজেক্টিভ, এটা সারজেক্টিভ। তাহলে উপরিচিত্রণ কি বলবো, বি সেটে যদি কোনো এলিমেন্ট থাকে 19 20 21 22, আর এখানে ধরো এ বি সি ডি আছে, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের। ধরো সি এখানে নাই, সিটা এখানে গেছে ধরো, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। দেখো বি সেটটা এখানে কোনো ফাঁকা নাই, তার মানে এখানে রেঞ্জ অফ এফটা কী হবে, রেঞ্জ অফ এফ হয়ে যাবে 19 20 21। আবার বি সেটটাও কি হচ্ছে 19 20 21। তাহলে এখানে রেঞ্জ অফ এফ ইকুয়াল টু বি সেটটা হয়ে যাবে, তখনই তাকে বলবো উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। এখানে কি ছিল, এখানে ইকুয়াল সাইনটা হতো না, এখানে সাবসেট ছিল আগেরটাতে। অন্তঃচিত্রণ হলে বি সেট এলিমেন্টগুলো ছুটে যাচ্ছিলো, কিন্তু উপরিচিত্রণ বা সাবজেকশনে ছুটবে না, তখন রেঞ্জ সেটটা কী হয়ে যাবে, বি সেটের সঙ্গে, মানে এফ ম্যাপ এ টু বি আছে, তাহলে এই কোডোমেনের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে রেঞ্জ সেটটা যদি কোডোমেনের সঙ্গে সমান হয় তখন সেটাকে বলবা হবে উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। এবার আরেকটা বিষয় আছে যেটা গ্রাফ দিয়েও আমরা 1 1 1 2 ফাংশন দেখতে পারি। সেটা কেমন, ধরো একটা ফাংশন আছে এফ ম্যাপ আর টু আর, কিন্তু তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা একটা ফাংশন, তাহলে এর গ্রাফটা কেমন হয়, এর গ্রাফটা হয়ে যায় এটা কিন্তু বই পাবে না। তাহলে এটাকে 1 1 বা 1 1 দেখার জন্য কি প্রসেস বললাম এক্স ইকুয়াল টু ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হলে ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই, অথবা এক্স নট ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে ইমপ্লাই করবে তাদের ফাংশনাল গ্রাফটা সেম হবে না। আর এটা গ্রাফ যদি দেওয়া থাকে তাহলে কি করে প্রুভ করবে, এটা ট্রিক হচ্ছে এক্স অক্সিসে প্যারালাল লাইন টানবে যে কোনো দিকে, উপরে বা নিচে, তাহলে দেখবে যে একটা পয়েন্টই শুধু কাট করেছে, যদি একটা পয়েন্টে কাট করে তাহলে সেটা 1 1 হয়ে যাবে, তাই জন্য এই ফাংশনটা 1 1। আর 1 2 কী করে দেখবে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এটা গেল 1 1। এবার যদি 1 2 দেখতে চাই তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফ, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানবে। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলে কোথায় কোথায় গ্রাফ পাচ্ছ, এখানে পুরোটাই গ্রাফ পাচ্ছ মানে প্রত্যেকটা রিয়েল নাম্বার গ্রাফ পাচ্ছ, তাহলে এক্ষেত্রে এটাকে বলা হবে রেঞ্জ। তাহলে রেঞ্জটা কি হচ্ছে, রিয়েল নাম্বার, আর রেঞ্জটা রিয়েল নাম্বার, আবার এখানে কোডোমেনটা রিয়েল নাম্বার, কারণ এটা ডোমেন কোডোমেন, তাহলে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হয়ে যাচ্ছে। আর রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে, কোডোমেন মানে বি সেট, তাহলে সেটা উপরিচিত্রণ বা এটাকে বলা হবে 1 1 1 2 1 2ও বলা হয়। তাহলে এটা ইনটু, এটা 1 2, এটা 1 1, এটাকে আবার 1 2ও বলা হয়। তাহলে উপরিচিত্রণ বা 1 2 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে সেটা 1 2 হয়ে যাবে। তাহলে 1 2 হতে গেলে কিন্তু এই কোডোমেনের উপরে নির্ভর করবে, কোডোমেনটা তোমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, কোডোমেনের নির্ণয়ের কোনো প্রসেস নেই, কোশ্চেনে বলে দেওয়া থাকবে। তাহলে 1 1 হতে গেলে এক্স অ্যাক্সিস প্যারালাল লাইন টানবে, যদি একটা পয়েন্টে কাট করে তাহলে 1 1, আর 1 2 হতে গেলে রেঞ্জ সেটটা কোডোমেনের সঙ্গে সমান হবে, সেটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করবে, যেখানে গ্রাফ পাবে সেটা হয়ে যাবে তোমাদের উপরিচিত্রণ বা 1 2। এইভাবে দেখা যায়। আরেকটা ধরো ফাংশন নিলাম এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন হয়, এক্স স্কোয়ারের গ্রাফটা তো এরকম হয়। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনটাও দেখো দুটো পয়েন্টে কাট করে যাচ্ছে, ওই জন্য এই ফাংশনটা নট 1 1। আর এমনি যদি দেখো ধরো দুটো ডিস্টিং পয়েন্ট নাও, এফ অফ -1, ধরো -1 আর 1 এটা ডিস্টিং পয়েন্ট, বাট এফ অফ -1 যদি নাও সেটাও 1 পাবে, আবার এফ অফ 1 এটাও 1 পাবে, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে দুটো ডিস্টিং পয়েন্ট নিচ্ছি কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এই শর্তটা ফিল আপ করছে না, তাই জন্য 1 1। এটা শর্ত দেখে আর গ্রাফ দেখে কি বললাম, একের বেশি পয়েন্টে কাট করে গেছে, ওই জন্য এটা 1 1। আর 1 2 চেক করার জন্য আমরা কি করব, আমরা 1 2 চেক করার জন্য কোডোমেন বলেছিলাম, এটা রিয়েল নাম্বার আছে, বাট এখানে যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানো এটা গ্রাফ দিয়ে, এটা কিন্তু বই পাবে না, এটার জন্য একটু লাইক করতে যদি প্রথম শিখে থাকো। তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন এখান থেকে দেখো গ্রাফটা কোথা থেকে পাচ্ছি, এই 0 পয়েন্ট থেকে আমরা রিয়েল ইনফিনিটি পর্যন্ত গ্রাফ পাচ্ছি, প্রত্যেকটা রিয়েল নাম্বার পাচ্ছি, নেগেটিভ দিকে তো পাচ্ছি না, ওই জন্য এটা যদি কোডোমেনটা আর এ ডিফাইন হয় তাহলে এটা 1 2 হবে না, নট 1 2। আর কোডোমেনটা যদি চেঞ্জ করে দিলাম, এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে আমরা নিচ্ছি 0 থেকে ইনফিনিটি, তখন এটা 1 2 হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে কোডোমেনের উপর নির্ভর করবে। তাহলে আশা করি গ্রাফ দিয়েও বুঝতে পেরেছো। এবার আমরা আসবো সাবজেক্টিভ হলো, এবার আমরা গ্রাফ ছাড়া 1 2 প্রসেসটা একটু দেখে নিই, দিয়ে আমাদের
আর এক দুটো আছে, দিয়ে আমাদের পার্ট 1টা শেষ হয়ে যাবে। তাহলে দেখো 1 2 বা উপরের চিত্রণ দেখার জন্য আমরা কি বললাম, একটা গ্রাফের মাধ্যমে আমরা বুঝলাম। এবার যদি এমনি দেখি তাহলে এফ এ টু বি একটা ফাংশন দেওয়া আছে, সেটা এখান থেকে বি সেট থেকে একটা ওয়াই এলিমেন্ট নিব। সেটা কেমনভাবে নিব, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিয়ে এক্স ইকুয়াল টু এক্সকে ওয়াইয়ের ফাংশানের রিপ্রেজেন্ট করব, দিয়ে দেখব সমস্ত ওয়াইয়ের জন্য এক্সটা এতে আছে কি না। যদি থাকে তাহলে সেটা 1 2 ফাংশন হবে, মানে প্রি ইমেজ এক্সিস্ট করবে। যদি একটা এক্সাম্পল নিই, এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার থেকে ডিটা কি, ডি হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহের একটা সেট। তাহলে এটা এফ অফ এক্স 2x - 1 একটা ম্যাপিং দেওয়া আছে, এটা কি ফাংশন হবে? তাহলে আমরা ধরি ওয়াই বিলংস টু ডি, মানে ডিটা হচ্ছে কোডোমেন থেকে একটা পয়েন্ট ধরবো ওয়াই, দিয়ে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই নিব। তাহলে এফ অফ এক্স যদি ওয়াই হয় তাহলে এখান থেকে 2x - 1 ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াইকে এক্স আকারে এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করবো। তাহলে 2x ইকুয়াল টু কত পাবো, ওয়াই প্লাস 1। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়াই প্লাস 1/2। তাহলে এটা কি ন্যাচারাল নাম্বার আসছে, মানে ও এক্সটাকে আমরা এতে বিলং করতে হবে, এক্স বিলংস টু যাতে এ হয়। তাহলে এক্সটা কি ন্যাচারাল নাম্বার আসবে। তাহলে ওয়াই তো ইভেন, তাহলে ওয়াইয়ের ভ্যালু ধরো 1 আছে, তাহলে 1 প্লাস 1/2, দ্যাট মিনস 1। তাহলে 1টা আমরা ন্যাচারাল নাম্বার পাচ্ছি। অনুরূপভাবে যদি ওয়াইয়ের ভ্যালু 3 নিই তাহলে 3 প্লাস 1/2, তাহলে 4/2 মানে 2 পাচ্ছি। অনুরূপভাবে ওয়াইয়ের ভ্যালু যদি 5 নিই তাহলে 5 প্লাস 1/2 মানে 6/2, দ্যাট মিনস 3 পাচ্ছি। তাহলে আমরা ওয়ার্ডের সঙ্গে 1 অ্যাড করলে কি পাই, ইভেন পাবো। আবার ইভেনের সঙ্গে 2 দিয়ে মাল্টিপল করলে সেটা ন্যাচারাল নাম্বারই পাবো। তাহলে এটা বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার হয়ে যাচ্ছে। তাই জন্য এটাকে আমরা 1 2 ম্যাপিং বলতে পারবো, মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পেয়ে যাচ্ছি আমরা। প্রত্যেকটা এলিমেন্ট বলতে ডি এর 1 এর প্রি ইমেজ আমরা তাহলে কি পাচ্ছি, 1 এর প্রি ইমেজ পাচ্ছি 1, তাহলে 1,1 থাকবে। 3 প্রি ইমেজ কি পাচ্ছি, 3 প্রি ইমেজটা সামনে এখানে বসে, তাহলে 3 প্রি ইমেজ পাচ্ছি 2, তাহলে এটা হয়ে যাবে 2,3। অনুরূপভাবে 5 এর প্রি ইমেজ কি পাচ্ছি 3, তাহলে এইভাবে ম্যাপিংগুলো আসবে এইভাবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের আমরা ডি এলিমেন্টটা মানে রেঞ্জ অফ এফ ইকুয়াল টু ডি হয়ে যাবে, রেঞ্জ অফ এফ ইকুয়াল টু ডি হয়ে যাবে পুরোটা। ওই জন্য এটাকে বলবো 1 2 ম্যাপিং। তাহলে 1 2 এইভাবে প্রকাশ করবো, একটা ডি থেকে এলিমেন্ট নিব, দিয়ে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই করবো, ওয়াইকে এক্সের রেসপেক্টে এক্সের আকারে প্রকাশ করবো, দিয়ে এক্সটা এই প্রথম যে ডোমেনে বিলং করছে কিনা, যদি বিলং করে তাহলে সেটা 1 2 ম্যাপিং হয়ে যাবে। এবার 1 1 1 2 হলো। এবার আমাদের আছে বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং। তাহলে বাইজেক্টিভের বাংলা বাইজেক্টিভই হচ্ছে। বাইজেক্টিভ বা বাইজেকশন সেটাকে বলা হবে, বাইজেকশন ম্যাপিং কাকে বলে, যদি ম্যাপিংটা 1 1 প্লাস 1 2 বোথ হয় তাহলে সেটাকে বলবো বাইজেক্টিভ, মানে 1 1 1 2 করসপন্ডিং বলা হবে সেটাকে। তাহলে 1 1 হতে গেলে সেটাকে কী বলবো, 1 1, আর এটাকে বলবো উপরি চিত্রণ। 1 1 আর 1 2 হলে সেটাকে বলবো বাইজেক্টিভ। তাহলে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ কখন হবে, যদি সেটা 1 1 1 2 হয়ে যায়। তাহলে এই যে একটা এক্সাম্পল, যদি এফ অফ এক্স ফাংশন এক্স এটা 1 1 এবং 1 2 বোথ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যদি রেঞ্জটা থাকে, তাহলে এটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, যেখানে ম্যাপিংটা খুব কোথা থেকে কোথা ডিপেন্ড আছে এটার উপর নির্ভর করবে। তাহলে এটা এফ থেকে রিয়েল নাম্বার থাকে, তাহলে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, কারণ এটা 1 1 আর 1 2 আমরা গ্রাফ দিয়ে প্রুভ করে দেখিয়েছি। এবার আমাদের এটা কত নম্বর ছিল, এটা 5 নম্বর বাইজেক্টিভ। এবার আমাদের আছে ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং মানে নাম তো শুনেই বুঝতে পারছো, কনস্ট্যান্ট ম্যাপিং। 6 নম্বর আছে আমাদের ধ্রুবক চিত্রণ বা সেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। তাহলে নামটাতে বুঝতে পারছো, কনস্ট্যান্ট মানে কি, এ একটা সেট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের যে কোনো একটা 19 20 21 আছে, ধরো বি সেটের যে কোনো একটা এলিমেন্টে ম্যাপ করছে, সিও ম্যাপ করছে একটা এলিমেন্টের সঙ্গে ডিও, তাহলে প্রত্যেকটার ইমেজ একটাই পাচ্ছি। তাহলে এখানে এফ অফ এ বা এখানে এ সমান এ 20 পাচ্ছি, অনুরূপভাবে বিও 20-তে যাচ্ছে, সিও 20-তে যাচ্ছে, ডিও 20-তে যাচ্ছে। তাহলে এরকম হলে এটাকে বলবো ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং। তাহলে প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট সেম এলিমেন্টে ইমেজ পাচ্ছি, মানে সেম এলিমেন্টে যাচ্ছে, তাহলে সেটাকে বলবো এর অন্তর্গত সব পদ বিতে একই প্রতিবিম্ব পাচ্ছি, মানে বিতে একই এলিমেন্টে যাচ্ছে, ওই জন্য এটাকে বলবো 1 2 ধ্রুবক চিত্রণ বা 1 2 ম্যাপিং। এবার আমাদের আছে আইডেন্টিটি ম্যাপিং। তাহলে 7 নম্বরে আছে আমাদের আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটিকে আমরা কি বলা হয়, এটাকে উপাদান স্থির চিত্রণ বা অপেক্ষক
এটাকে বলা হবে। আবার আইডেন্টিটি আরেকটা নাম ছিল একক, বোধহয় একক ম্যাপিং। তাহলে আইডেন্টিটি ম্যাপিংটা কি, আই এ ইস টু এ থেকে এতেই হবে ম্যাপিংটা, মানে এখানে আগে কি ছিল এ থেকে বিতে ছিল, এখানে এ থেকে এই হবে। তাহলে আই এ এক্স ইকুয়াল টু এক্স, মানে সেম এলিমেন্টগুলো পাবো, 1 এর ইমেজ 1ই পাবো, 2 এর ইমেজ 2ই পাবো, 3 এর ইমেজ 3 পাবো। তাহলে এখানে এক্স এর ভ্যালু যা খুশি বসাবো সেটা আইডেন্টিটি ম্যাপিং হবে। তাহলে সেটটা কেমন হয়ে যাবে, এখানে এ আর বি সেম সেট হয়ে যাবে, এ আর বি সেম সেট এখানে। তাহলে এখানে 1 1এই যাবে, 2 2এই যাবে, 3 3তেই যাবে। এটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাপিং। যখন ইমেজগুলো সেলফ ইমেজ হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে, তখন সেটাকে বলবো আইডেন্টিটি ম্যাপিং। এবার আমাদের আছে ইকুয়াল ম্যাপিং। ইকুয়াল ম্যাপিং হলে কি হতে হবে, আমরা দেখো ইকুয়াল ম্যাপিং, ইকুয়াল ম্যাপিং, ইকুয়াল ম্যাপিং মানে দুটো ম্যাপিং থাকবে, একটা ম্যাপিং হবে এ থেকে বি, ধরো আছে একটা ম্যাপিং, জিও আছে ধরো এ থেকে বিতে। তাহলে ইকুয়াল ম্যাপিং হতে গেলে 1 নাম্বার হতে হবে ডোমেনটা সেম হতে হবে, সেম ডোমেন। তাহলে এখানে ডোমেন দেখো এ আর এস, এটা সেম হতে হবে, কোডোমেন যা খুশি থাকতে পারে, কিন্তু এটা B1 B2 নিতে পারি, কিন্তু ডোমেনটা সেম হতে হবে। তাহলে ডোমেন সেম, ডোমেনকে আমরা DF দিয়ে ডিনোট করতেই পারি আর এফ এর জন্য, আর ডি এর জন্য সেটাকে DG দিয়ে ডিনোট করতে পারি। তাহলে সেম ডোমেন হতে হবে। 2 নাম্বারে হচ্ছে ফর অল এক্স বিলংস টু DF বা DG, এর জন্য আমরা যদি এটা কি পাই, এর জন্য f অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স পাই, এক্স অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স। তাহলে এক্সের এলিমেন্ট হয় এ থেকে নিব বা বি থেকে নিব, যেখান থেকে ডোমেন অফ এখান এর ডোমেন থেকে নিই বা এর ডোমেন থেকে নিই, তাহলে এফ অফ ফাংশনাল ভ্যালু দুটো যদি সেম হয় তাহলে সেটা ইকুয়াল ম্যাপিং বলবো। তাহলে একটা যদি এক্সাম্পল দিই আমরা, এ একটা সেট দেওয়া আছে ধরো 1 2 3, বি একটা সেট দেওয়া আছে ধরো 1 8 27। এগুলো MCQ করবো তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এফ ম্যাপ কি বলছে এ থেকে বিতে, তাহলে ম্যাপিংটা কেমন দেওয়া আছে, সাজ দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এবং জি ম্যাপ আছে ধরো এ থেকে বিতে, সেটা কেমন, জি অফ এক্স ইকুয়াল টু এক্স 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6। তাহলে এটাকে ইকুয়াল ম্যাপিং, এফ আর এ জি কি ইকুয়াল ম্যাপিং সেটা আমাদেরকে দেখাতে হবে। কিভাবে দেখাবো আমরা, দেখো প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি এফ আর জি এর ডোমেন সেম। তাহলে 1 নাম্বারটা কি বলছে, 1 নম্বরে ডি অফ এফ ইকুয়াল টু ডি অফ জি, এটা প্রুভ হয়ে গেছে। 2 নম্বরে বলবো সমস্ত এক্স বিলংস টু ডি এফ এর জন্য বা ডি এ এর জন্য, তাহলে সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য এফ অফ এক্স আর জি অফ এক্স সমান হবে। তাহলে 1 বিলংস টু এ আমরা জানি, তাহলে এফ অফ 1 কত আসছে আমাদের, এফ অফ 1 আসছে আমাদের 1 কিউব, মানে 1 কিউব মানে 1। অনুরূপভাবে জি অফ 1 কত আসবে, জি অফ 1 আসবে দেখো 6, 1 এর স্কোয়ার মানে 6 × 1 মানে 6 মাইনাস 11 প্লাস 6, তাহলে 6 থেকে 12 বাদে 1। তাহলে 1 বিলংস টু 1 এর জন্য আমরা এফ অফ এফ জি অফ এন সেম পাচ্ছি। অনুরূপভাবে 2 এর জন্য আমরা এখানে ডোমেনটাকে কই ডি অফ এফ বা ডি অফ জি, তো আমরা ডি অফ এফ ধরেছি, এফ এখানে এ আর সরি এফ মানে ডোমেন অফ এফ মানে এখানে এ ডোমেনটা এটা, আর ডোমেন অফ বি হলে একই আসবে, সেমই তো আছে, ডোমেন তো সেমই থাকবে। তো আমরা এটাও নিতে পারি বা এটাও নিতে পারি, উল্টোটাও নিতে পারি, কোনো ব্যাপার না। 2 বিলংস টু এ, 2 বিলংস টু এ এর জন্য এফ অফ 2 কত পাবো, 2 এর কিউব 8। অনুরূপ তাহলে জি অফ 2 ও সেম আসবে, জি অফ 2 8 আসছে, 2 এর স্কোয়ার 4 4 6 24 মাইনাস 11 যদি হয় 2 তাহলে 22 প্লাস 6, তাহলে 24 6 30 থেকে 22 বার 8, তাহলে এটা 8 পাচ্ছি। অনুরূপভাবে 3 বিলংস টু আমরা এ নিচ্ছি, তাহলে এফ অফ 3 কত পাচ্ছি আমরা, 3 এর কিউব 27, তাহলে জি অফ 3ও 27 পাবো। তাহলে দেখো ফাংশনাল ভ্যালু দুটো সেম পাচ্ছি, তার মানে এখান থেকে বলতে পারবো এফ ইকুয়াল টু জি। তাহলে এফ ইকুয়াল টু জি হওয়ার জন্য এইভাবে প্রুভ করতে হয়। এগুলো প্রুফ সাধারণত আসে না, যেহেতু MCQ বেস তোমাদের হয়ে গেছে, আগে তোমাদের আসতো। তাহলে আমাদের পার্ট ওয়ান যেটা এটা কমপ্লিট। তাহলে এইটুকু পর্যন্ত যারা ক্লাস করবে তারা কিন্তু 33 নম্বরে যে পেজে যে MCQগুলো রয়েছে সেখান থেকে তোমরা পার্ট 1টা করতে পারবে। এরপরে আমাদের আসবো সেটা কি ফাংশন, কম্পোজিট অর ম্যাপিং। তো চলো সেটা দেখি। চলো তাহলে দেখো পার্ট 2 এ আমরা কি পড়বো, কম্পোজিশন অফ ম্যাপিং। তাহলে কম্পোজিশন বা সংযোগ কি তার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু ব্যাপারটা বুঝে নিই কী বলছে। তাহলে এটা ধরো এক্স স্কোয়ার আছে, জি অফ এক্স আছে ধরো সাইন এক্স। তাহলে আমরা যদি এফ অফ জি অফ এফ বের করি, জি অফ এফ অফ এক্স এটা যদি বের করি, তাহলে এটা ফর্মুলা হয়ে যায়, বা জি এফ অফ এক্স যদি বের করি তাহলে এটা কি হয়ে যাবে, জি এফ অফ এক্স কত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার, এবার জি এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসাবো, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স স্কোয়ার। আর যদি এফ জি অফ এক্স বের করতাম আমরা তাহলে কি পেতাম, তাহলে এফ জি অফ এক্স, এফ কত এখানে জি অফ এক্স কত সাইন এক্স, তাহলে এফ অফ সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেতাম, এক্সের জায়গায় আমরা সাইন এক্স বসাবো, তাহলে সাইন এক্স
তার স্কোয়ার, তাহলে এটাকে বলা হবে সাইন স্কোয়ার স্কোয়ার। তাহলে এই যে দুটোকে কম্পোজিট করলাম মানে একসঙ্গে মিক্স করলাম, তাহলে এটাকে আমরা জি ও এফ অফ এক্স এটা বলতে পারি, আর এটাকে আমরা এফ অফ জি অফ এক্স এটা বলি। তাহলে এফ অফ জি কখন, যখন জি এর ফাংশনের আগে কাজ হবে, মানে শেষ দিক থেকে জি এর ফাংশনের আগে কাজ হবে তারপরে এফ এর। জি অফ এফ কখন, যখন শেষ দিক থেকে এফ অফ এক্সের আগে কাজ হবে তারপর জি এফ। তাহলে এইটাকে বলা হবে কম্পোজিট অফ ফাংশন। তাহলে এটা তো আমরা প্রসেসটা শিখলাম কীভাবে করতে হয়। এবার এদের ডোমেন রেঞ্জ এগুলো কী করে বার করতে হয়, এটার জন্য আমরা ধরো দুটো সেট নেব, একটা দুটো তিনটে সেট নেব, কমসে কম তিনটে লাগবে ফাংশন, মানে দুটো ফাংশন লাগবে, তার মানে তিনটে সেট লাগবে। তাহলে এ একটা ফাংশন নিলাম, বি একটা ফাংশন নিলাম, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট নিলাম। তাহলে ফাংশনটা কীভাবে ডিনোট করবে, এক্স একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্টটা এ ফাংশনটা কোথা থেকে কোথায় আছে, এ থেকে বিতে নিলাম, আর জি ফাংশনটা নিব বি থেকে সিতে। তাহলে এই ফাংশনটা এক্সের ইমেজ কেমন হয়, এফ অফ এক্স হয়, এক্স কমা এফ অফ এক্স পাই আমরা, মানে এক্সের ভ্যালুটা এইখানে বসিয়ে তো ফাংশনটার ভ্যালুটা পাচ্ছিলাম, 20 কী করে পাচ্ছিলাম, এখানে এই সেটে বসিয়ে তারপরে তো পাচ্ছিলাম। বা ধরো এফ অফ এক্স, ধরো একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এখানে বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এখানে আমরা কী বসাবো, এক্সের ভ্যালু 1 বসালে তো এফ অফ 2 পাবো, মানে এফ অফ 1টা পাবো, ভ্যালুটা পাবো। তাহলে এখানে এক্সের ভ্যালু 2 হলে এটা কত পাবো, এফ অফ এক্সের ভ্যালু 1 হলে এটা কত পাবো, এফ অফ 1। এফ অফ 1 ভ্যালুটা যা হবে বাট ডিনোট তো করবো এফ অফ 1 দিয়ে, ওই জন্য এখানে এক্স হলে এফ অফ এক্স, তাহলে এটাকে বলা হবে এফ এর ফাংশন। এবার এর যদি আবার ফাংশন নিই তাহলে এটা কখন হয়ে যাবে, এটা জি অফ এফ অফ এক্স হয়ে যাবে। এই যে জি অফ এফ অফ এক্স এটাকে বলা হবে জিও এর বা সংক্ষেপে গপও বলা হয়, গপ, এটাকে ফগ, এটাকে গপ বলা হয়। অ্যাকচুয়ালি বলা উচিত না, বাট আমরা বলে দিই মানে উচ্চারণে আমাদের সুবিধার জন্য, গপ ফগ, বাট এটা জি কম্পোজিশন এফ, এফ কম্পোজিশন জি ম্যাথামেটিক্সের ভাষায় বলা হয়। তাহলে এই যে জি এফ অফ এক্স এটা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কম্পোজিট ফাংশন। তাহলে আমরা দেখো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্ট এখানে যেতে চাইছি, তাহলে এখান থেকে এখানে যেতে চাইলে আমাদের একটা ফাংশন তৈরি হচ্ছে, সেটা কি জি কম্পোজিশন এফ এফ অফ এক্স। তাহলে প্রথমে দেখো ফাংশনটার ডোমেন কী হবে, আমরা জানি এখানে এটা ডোমেন, এটা কোডোমেন, কোডোমেনকে আবার রেঞ্জ হিসাবেও লেখা যায় কোনো কোনো সময়। তাহলে এটা ডোমেন, এটা কোডোমেন, এটা ডোমেন, এটা কোডোমেন। তাহলে জি অফ এফ প্রথমে এক্সটা কোথা থেকে এসছে, এই যে এক্সটা কোথা থেকে এসছে, এক্সটা এসছে এফ ম্যাপ কোথা থেকে কোথায় ছিল, এ থেকে বি, জি ম্যাপ বি থেকে সি। তাহলে এক্সটা কার এলিমেন্ট, এক্সটা এই এ এর সেটের এলিমেন্ট, তাহলে এটা কোথায় হয়ে যাবে, জি এটা মানে কি জি এফ অফ এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে জি এফ অফ এক্স, এফ অফ এক্স মানে এক্স, এক্সটা কার এলিমেন্ট হচ্ছে, তাহলে জি কম্পোজিট, এটা ম্যাপিংটা হয়ে যাচ্ছে এক্সটা এ এর এলিমেন্ট, তাহলে এ থেকে কোথায় যাবে, জি অফ এক্সে যাবে। তাহলে এফ অফ এক্স সমান যদি এক্স হয় তাহলে জি অফ এক্সটা কার ফাংশন, এটা যাবে সি, জি অফ এক্স মানে সাইন এক্স, এটা সমান সাইন এক্স স্কোয়ার পাবো। তাহলে এটা কত পাচ্ছি আমরা, সাইন এক্স স্কোয়ার কোথায় যাচ্ছে, সিতে, তাহলে এটা এ থেকে সিতে যাচ্ছে ফক জবটা। আর যদি এফ অফ জি অফ নিই তাহলে এটা ম্যাপিংটা কোথায় যাবে, প্রথমে দেখো জি অফ এফ লাস্টে কী ছিল, এফ ছিল, তাহলে এটা এ থেকে গেছে, তাহলে জি এটা মানে কি জি অফ এক্সের ডোমেন কত, বি, তাহলে এখানে বি হবে। আর এখান থেকে আমাদের এলিমেন্টের লাস্টে কোথায় গেছে, সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার মানে বিতে, তাহলে সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন এফ অফ বি থেকে, এখানে মিস্টেক হচ্ছে, দাঁড়াও, গপ আসছে কত, জি থেকে বি থেকে সি, আর এটা হচ্ছে এফ, এ থেকে বি, তাহলে এটা এখানে এফ অফ জি ডিফাইন হচ্ছে না, বাট যাই হোক এটা জি অফ এফটা এফ অফ জি এমন হবে না যে জি অফ এফ আর এফ অফ এফ সমান হবে না, সবসময় জি অফ এফ নট ইকুয়াল টু এফ অফ জি, তাহলে এটা অলওয়েজ ডিফাইন হবে না, এমন ক্ষেত্রে ডিফাইন হবে না। তো যাই হোক জি অফ এফটা এটা আসছে, আমাদের এফ অফ জিটা না করলে হবে এখানে। তাহলে জি অফ এফ এ থেকে সিতে আসছে, মানে মনে মনে যদি বি কেটে যায় তাহলে এ থেকে সিতে আসবে জি অফ এফ, তাহলে প্রথমে উল্টো দিক থেকে আমরা ধরবো জি অফ এফ ইকুয়াল টু এ টু সি, তাহলে এটাকে কম্পোজিশন ফাংশন বলা হবে। এবার এখানে এই ফাংশনটা যদি ডোমেন আর কোডোমেন বের করি বা ডোমেন আর রেঞ্জ বের করি, তাহলে এটা ফর্মুলা অনুযায়ী কী করে বের করবো সেটা একটু দেখে নিই চলো। তাহলে এটা দেখো, এটা ফাংশনের ম্যাপিংটা আমরা আপাতত এটা ধরছি এফ, আর থেকে এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন হয়, এরকম হয়, তাহলে এর রেঞ্জটা কী হবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, 0 থেকে ইনফিনিটি, তাহলে এটাকে আমরা 0 সমেত নেবে, এটাকে আমরা আর প্লাস ধরছি আপাতত, তাহলে এটা হয়ে যাবে আর থেকে আর প্লাস, আর জি বি টু সি না নিয়ে জিটা যাচ্ছে আমাদের রিয়েল নাম্বার থেকে। সাইন এক্সের রেঞ্জ কত হয়, সাইন এক্সের গ্রাফটা এরকম হয়, তাহলে রেঞ্জটা কত হবে, এটা -1 থেকে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -1 থেকে 1 যাচ্ছে। তাহলে এখানে আমরা ফগটা কী করে ডিনোট করবো, গপ, জি ও এফ অফ এক্স, এটা হয়ে যাচ্ছে জি এফ অফ এক্স, আর
এখান থেকে দেখো জি এফ অফ এক্স কত এক্স স্কোয়ার, তাহলে জি অফ এক্স স্কোয়ার, তাহলে এক্সটা কার এলিমেন্ট আসছে, তাহলে জি এফ, এটা ম্যাপিংটা কোথা থেকে কোথায় হচ্ছে, এক্সটা কার থেকে আসছে আর রিয়েল নাম্বার থেকে আসছে, তাহলে আর থেকে আমরা পাচ্ছি জি অফ, এখানে আর বসাবো, তাহলে আর মানে একটু এটা ম্যাপিংটা কি মানে সেটটা রেঞ্জ থেকে, এটা কিন্তু রেঞ্জ কোডোমেন না, এটা কিন্তু রেঞ্জ আমরা নিচ্ছি, সামটাইম রেঞ্জ নিয়েও করা হয়। তাহলে জি অফ আরটা আমরা তাহলে আর বসিয়ে আমরা এখানে যদি জি অফ আর বসাই, তাহলে সাইন রিয়েল নাম্বার বসালে কী ভ্যালু পাবো, -1 থেকে 1ই পাবো, তাহলে এটা -1 থেকে 1ই পাচ্ছি, তাহলে আর থেকে -1 থেকে 1 আসছে, এটা জি অফ এফ এর ম্যাপিংটা আসছে। এবার যদি অনুরূপভাবে উল্টোটা নিই, এখানে উল্টোটা ডিফাইন করতে পারবো, যেহেতু এখানে সেটটা ডিফাইন করেছি, তাহলে এফ অফ এক্স জি, এটা কত পাচ্ছি এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স, এখানে এফ অফ এক্সটা রিয়েল নাম্বার ছিল, তাহলে জি অফ এক্সটা এখানেও রিয়েল নাম্বার, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ অফ রিয়েল নাম্বার, তাহলে আমাদের এফ কম্পোজ জি এটা ম্যাপ করছে কোথায়, এফ কম্পোজ জি ম্যাপ করছে রিয়েল নাম্বার থেকে এফ অফ আর, আর এ যদি রিয়েল নাম্বার বসে এক্স স্কোয়ার, আর এ যদি আমরা রিয়েল নাম্বার বসে তাহলে এক্স স্কোয়ারের এখানে কী পাবো, সরি এখানে মিস্টেক করছি, যে জি অফ এক্সটা যখন নেব তাহলে জি অফ এক্স সাইন এক্সটা কোথা থেকে আসছে, রেঞ্জ থেকে আসছে, তখন এখানে আমাদের মিস্টেক হচ্ছে, তাহলে এটা রেঞ্জ সেট হয়ে যাবে -1 থেকে 1, তাহলে এফ অফ -1 থেকে 1 এটার ভ্যালুটা কত পাবো, এখানে যদি -1 আর 1 বসাই এই ভ্যালুটা 0 থেকে 1 আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 থেকে 1 সবসময়, এখানে -1 থেকে 1 যদি বসাই, এটা একটা সেট, এটা একটা এক্স স্কোয়ার, তাহলে এখানে -1 থেকে 1 বসালে এইটুকুটা পাবো, তাহলে এটা কত, এখান থেকে এইটুকুটা পেলে গেলে এটা 0, আর এখান থেকে এটা 1, তাহলে 0 থেকে 1 পাবো এটা, তাহলে ফগটা 0 থেকে 1 হবে। তাহলে এখানে যেটা ফগ বের করছিলাম, এখানে এই যে সেটে গপটা বের করেছিলাম, ফগটা কি হয়ে যাচ্ছে, ফগটা আমাদের হয়ে যাচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে ধরো এফ অফ জি অফ এক্স, তাহলে জি অফ এক্সটা রেঞ্জ সেট হয়ে যাবে, তাহলে এখানে যদি ম্যাপিংটা এফ ম্যাপ এ টু বি আর জি ম্যাপ বি টু সি ছিল, তাহলে জি অফ এক্স মানে সি, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ অফ জি কম্পোজ, এটা হয়ে যাচ্ছে ম্যাপটা হয়ে যাচ্ছে সি থেকে এতে, তাহলে এফ অফ জি অফ, তাহলে এফ অফ সি বসালে এটা এ আসবে, তাহলে সি থেকে এতে চলে আসবে, তখন এটা উল্টে যাবে, জি অফ এফ এ থেকে সি, তাহলে এফ অফ জি সি থেকে এ হয়ে যাবে, তাহলে এইটুকুটা মিস্টেক হচ্ছিলো আমাদের, এটা আমরা ক্লিয়ার করে নিলাম। তাহলে কম্পোজিশন অফ ম্যাপিং হয়ে গেল, এর কিছু রেজাল্ট আছে সেটা দেখে নিয়ে এটা আমাদের পার্ট 2টা শেষ হয়ে যাবে, রেজাল্টটা একটু দেখে নিয়ে চলো। রেজাল্ট বা নোট বলতে পারো। প্রথম রেজাল্টটা কি বলছে, এফ এ থেকে বি এ ম্যাপ আছে, জি বি থেকে সি এ ম্যাপ আছে, তাহলে এফ ও জি নট ইকুয়াল টু জি ও এফ হবে, এটা আমরা বললাম একটু আগে কি ফগ আর গপ সেম হবে না, ইন জেনারেল কিছু ক্ষেত্রে হতে পারে, বা ইন জেনারেল সেম হবে না। 2 নম্বর বলছে এইচ জি আর এফ এরা যদি, আর একটা ম্যাপিং আছে ধরো এরকম এইচ জি কম্পোজ এফ, এরা যদি ডিফাইন হয় মানে উভয় যদি সঙ্গত হয়, তাহলে এরা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ ল এইচ কম্পোজ জি কম্পোজ এফ, তাহলে এটা 2 নম্বর প্রপার্টি। 3 নম্বরটা এগুলো প্রুফ আসে না, যেহেতু এমসিকিউ তোমাদের প্রুফ আগে হয়তো আসতো, এখন আসে না। এবার বলছে 3 নম্বর বলছে দুটি একক অপরিচিত্রণ সংযোজন ও একক অপরিচিত্রণ হবে, অর্থাৎ এফ এবং জি দুটি একক অপরিচিত্রণ হলে, ধরো এখানে যদি এফ যদি বাইজেক্টিভ হয় আর জিও যদি বাইজেক্টিভ হয়, বাইজেক্টিভ মানে কি বললাম 1 1 প্লাস 1 2, মানে এক এবং উপরিচিত্রণ 1 1 প্লাস 1 2, তাহলে এদের কম্পোজিশন এফ অফ জিও 1 1 1 2 হবে, তাহলে তাদের কম্পোজিশনটাও বাইজেক্টিভ হবে, তাহলে জি অফ এফও এফ অফ জি না, জি অফ এফও অপরিচিত্রণ হবে, তাহলে এফ আর জি যদি বাইজেক্টিভ হয় তাহলে জি অফ এফটা বাইজেক্টিভ হবে। এবার এফ 4 নাম্বার কি বলছে আমাদের, 4 নম্বর বলছে এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, আর জি একটা এফ একটা ম্যাপিং এ থেকে বিতে, তাহলে এফ কম্পোজ আই এটা আমরা কী দিয়ে ডিনোট করেছিলাম, করেছিলাম একক ম্যাট্রিক্স, মানে উপাদান স্থির ম্যাট্রিক্স বলে দিচ্ছি, উপাদান স্থির ম্যাপিং বা আইডেন্টিটি ম্যাপিং। তাহলে আমরা এমনি আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো একটা এলিমেন্টের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট গুণ করলে সেটা
সেই প্রথম এলিমেন্টে চলে আসে, তাহলে এখানেও যদি কম্পোজিশন করি তাহলে সেটাই চলে আসবে। অনুরূপভাবে যদি এটা আই বি এর সঙ্গে কম্পোজিশন করতাম তাহলে সেম আসতো। আই এটা কি, আই এটা হচ্ছে এ থেকে এতে ম্যাপিং, আই বিটা কি, আই বিটা সেম থেকে সেমে ম্যাপিং হয়, আই বিটা বি থেকে বিতে। তাহলে এটা একটা রেজাল্ট যে কোনো একটা ম্যাপিংকে যদি তার আইডেন্টিটি ম্যাপিংয়ের সঙ্গে কম্পোজিশন করি তাহলে সেটা সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। আবার 5এরটা কি বলছে, 5 নাম্বারটা বলছে আমাকে এফ ম্যাপ এ থেকে বি আর জি ম্যাপ বি থেকে এ, দুটো ম্যাপিং রয়েছে, তাহলে এফ কম্পোজ জি যদি করি তাহলে সেটা আইডেন্টিটি আসবে। তবে এফ একটি উপরিচিত্রণ এবং জি একটি, যদি এফ কম্পোজ জি যদি আইডেন্টিটি আসে, এফ কম্পোজিশন জি করে যদি আইডেন্টিটি আসে তাহলে এফ একটি কি হবে, উপরিচিত্রণ হবে, মানে 1 2 উপরিচিত্রণ, মানে এটা 1 2 হবে। আর জিটা কি হয়ে যাবে, জিটা হয়ে যাবে 1 1 1 1 বা 1 1 হবে, 1 1। তাহলে মনে রাখবে এফ কম্পোজ জি করে যদি আইডেন্টিটি অফ বি আসে, আইডেন্টিটি অফ বি মানে আমরা কি বললাম, বি থেকে বিতে ম্যাপিং আসে, তাহলে এফ প্রথমটা হয়ে যাবে কি উপরিচিত্রণ মানে 1 2, আর দ্বিতীয়টা হয়ে যাবে 1 1 বা 1 1। তাহলে এই 5টা রেজাল্ট আমাদের কম্পোজিট অফ ম্যাপিং বা ফাংশানে এই 5টা রেজাল্ট। তাহলে পার্ট 2 আমাদের খতম। এবার পার্ট 3তে এই পার্ট 2টা করলে 42 নম্বরে যে এমসিকিউগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবে। এবার পার্ট 3তে আমাদের বিপরীত চিত্রণ বা অপেক্ষক যেটা আছে ইনভার্স, সেটা পার্ট 3তে আমরা পড়বো। চলো তাহলে দেখো পার্ট 3 বিপরীত চিত্রণ বা ইনভার্স ম্যাপিং কাকে বলবো। যদি একটা ধরো ফাংশন দেওয়া আছে এফ অফ ইকুয়াল টু কত দেওয়া আছে, ধরো 2x + 7, তাহলে এখান থেকে 2 এর জন্য এফ অফ 2 কত পাবো, এফ অফ 2 কত পাবো, 2 এর জন্য x = 2 এর জন্য এফ অফ x কত পাবো, 4 7 4 11 পাবো। তাহলে এই যে 11, তাহলে এখান থেকে বলতে পারবো এফ অফ 2 11 হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারবো এফ অফ 11 ইনভার্স 2 হবে, এফ ইনভার্স অফ 11 2 হবে। এই ইনভার্সের কনসেপ্টটা এখান থেকে আসে। তাহলে এখান থেকে 2 এফ 11টা মানে এফ অফ ইনভার্স অফ এক্স এটা সমান 2 হচ্ছে, এক্সের ভ্যালু এখানে 2। তাহলে এফ ইনভার্স অফ 11 এটা 2 হচ্ছে, এটাকে বলা হবে ইনভার্স ম্যাপিং। এবার এফ অফ এক্স যদি 11 হয় তাহলে তাদের ইনভার্সটা কত হয়ে যাবে, এফ ইনভার্স অফ এক্স 2 হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে আমরা ধরলাম এফ অফ 2 যদি 11 হয় তাহলে এফ ইনভার্স অফ 11 সেটা কী হয়ে যাবে, আমাদের 2 হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের ম্যাপিংটা করতে হয়। তাহলে এবার যদি ম্যাপিংয়ের মানে বিপরীত চিত্রণের ডিফিনিশনটা কি, এফ যদি এক্স থেকে ওয়াই একটা ম্যাপিং হয় তাহলে দেয়ার এক্সিস্ট একটা ম্যাপিং এক্সিস্ট করবে, সেটা কেমন, জি ওয়াই থেকে এক্সে যদি দুটো শর্ত মেনটেন করে। যদি শর্ত দুটো কি, এফ জি কম্পোজ এফ অফ এক্স এটা যদি এক্স হয়, আর 2 নম্বর এফ কম্পোজ জি অফ ওয়াই এটা যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এফ ইজ ইনভার্টিবল, আর তখন আমরা জি = এফ ইনভার্স দিয়ে এটাকে লিখতে পারবো। এটা গেল একটা প্রসেস ইনভার্স নির্ণয় করার বা ইনভার্স দেখানোর। আরেকটা ইনভার্স নির্ণয় করার রেজাল্ট আছে, সেটা কি, কোনো একটা ফাংশন যদি বাইজেক্টিভ হয়, এফ একটা ফাংশন এটা যদি বাইজেক্টিভ হয়, বাইজেক্টিভ মানে কি বললাম, 1 1 1 1 + 1 2, বা এটাকে বলা হবে 1 1 উপরিচিত্রণ যদি হয়, তাহলে সেটা ইমপ্লাই করবে সেই ফাংশনটা ইনভার্টিবল বা ইনভার্স ফাংশন। আর যদি উল্টোটাও ইমপ্লাই করবে, যদি ইনভার্টিবল হয় বাইজেক্টিভ হবে। সমস্ত ফাংশন ইনভার্টিবল হবে না। তাহলে কোনো একটা ফাংশন ইনভার্টিবল হতে গেলে বাইজেক্টিভ যদি দেখানো যায়, তাহলে এই ফাংশনটাকে যদি আমি বাইজেক্টিভ দেখিয়ে দিই, তাহলে এটাকে 1 1 1 1 আর 1 2 বোধ দেখিয়ে দিই, তাহলেও আমরা বলতে পারবো এই ফাংশনটা ইনভার্টিবল। এই প্রসেসে না গিয়ে যদি এটা দেখায়। আরেকটা প্রসেস রয়েছে, সেটা কি, ধরো এফ অফ এক্স = 2x + 7, এটা থাকলো 2x + 7 নিলাম। ধরো এফ ম্যাপ রিয়েল নাম্বার এ থেকে বি, বা এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, অথবা এ থেকে বি নিলাম। তাহলে এটাকে আমরা কি করে প্রুভ করব, আমরা ধরি x = এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এফ অফ ওয়াই সমান এক্স বলতে পারবো। কেন, কারণ কি এফ ইনভার্স অফ 11, বা এখান থেকে এটা না বললেও, এফ ইনভার্স অফ 11 না বললেও এখন ইনভার্স ফাংশন এক্সিস্ট করেনি, তাই জন্য বলতে পারবো না, পরে বলতে পারবো। যদি x = এফ ইনভার্স অফ ধরে নেব, তাহলে এখান থেকে আমরা এফ ওয়াই সমান এখানে ধরতে পারবো 2x + 7 বলতে পারবো। ওয়াইটাকে বি সেট থেকে নেব, বি সেট মানে এই ডোমেন থেকে নেব। তাহলে 1 2 দেখানোর মতো করে, তাহলে ওয়াইটাকে এক্সের রেসপেক্টে লিখবো। তাহলে ওয়াইটাকে এক্সের রেসপেক্টে যদি লিখি, তাহলে এটা কত পাবো, y - 7 = 2x, তাহলে y - 7/2 = x। তাহলে এটা এক্সের ভ্যালু এটা পাচ্ছি। এবার এটাকে আমরা কি বলতে পারবো, x = এই এক্সের জায়গায় আমরা এফ ইনভার্স 1, তাহলে এফ ইনভার্স অফ ওয়াই সমান x মাইনাস কত বলতে পারবো, 7/2, x - 7, y - 7/2। তাহলে এই 2x + 7 এর ইনভার্স হয়ে যাবে এটা। এবার এটাকে আমরা y এর জায়গায় x তখন বসিয়ে দেবো, এফ ইনভার্স অফ x
ওয়াই জায়গায় আমরা এখন এক্স বসাতে পারবো, তাহলে এক্স মাইনাস 7/2, তাহলে এক্সের ইনভার্স মানে 2x + 7 এর ইনভার্স হয়ে যাবে এক্স মাইনাস 7/2। এইভাবেও নির্ণয় করা যায়। আরও যখন এক্সাম্পল আসবে, কোশ্চেন আসবে, তখন সেটা আরও ভালোভাবে আমরা ব্যক্ত করব বা বুঝাবো। এবার ইনভার্সের কিছু মানে রেজাল্ট আছে, সেগুলো একটু দেখে নিই, দেখে ক্লাসটা খতম করবো। তো চলো রেজাল্টগুলো দেখি। নোট বলে লিখতে পারি এটা, সেটা কি এক নম্বর কি বলছে, এফ একটা এ থেকে বি এ ম্যাপিং রয়েছে, সে এক এক উপরিচিত্রণ রয়েছে। তাহলে ম্যাপিংটা কেমন, সেটা বাইজেক্টিভ ম্যাপিং, মানে 1 1, আমরা একটু ইংলিশে লিখছি 1 1 + 1 2, তাহলে এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং হলে তার ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এফ ইনভার্সটা আমরা কি বললাম, বি থেকে এতে হবে। এফ যদি এক্স থেকে ওয়াই হয়, তাহলে একটা ইনভার্স এক্সিস্ট করলে এফ ইনভার্স সেটা বা জিটা কি হয়ে যাবে, ওয়াই থেকে এক্সে হয়ে যাবে যদি এক্স থেকে ওয়াই হয়। তাহলে এফ ইনভার্স বি থেকে এতে হবে। তাহলে এফ এর সঙ্গে যদি তার ইনভার্স কম্পোজিশন করায়, তাহলে সেটা আইডেন্টিটি আসবে সবসময়, আইডেন্টিটি অফ এ আসবে। এবং এফ এর সঙ্গে যদি এফ ইনভার্স করায়, তাহলে সেটা আইডেন্টিটি অফ এ অথবা বি আসবে, দুটোই আসবে। এবং আই ও বি হলো যথাক্রমে এ সেট থেকে বি সেটে উপাদান স্থির অপেক্ষক। তাহলে আই এটা কি, আই এটা এ সেট থেকে এ সেটে একটা উপাদান স্থির অপেক্ষক, আই বিটা কি বি সেট থেকে বি সেটে একটা উপাদান স্থির অপেক্ষক। উপাদান স্থির অপেক্ষক মানে যেগুলো সেম ইমেজ থাকবে 1 1 2 2 3 3, বা আই অফ এ এক্স ইকুয়াল টু এক্স, এই ধরনের ম্যাপিং। তাহলে কোনো একটা ফাংশন তার ইনভার্স যদি এক্সিস্ট করে, তাহলে তাকে তার ইনভার্সের সঙ্গে যদি কম্পোজিট করি, তাহলে সেটা আইডেন্টিটি আসবে সবসময়। এবার এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি বলছে, মনে করো দুটো ম্যাপিং আছে, এফ ম্যাপ এ থেকে বি, জি ম্যাপ বি থেকে, দুটি চিত্রণ এমন যে জি অফ এফ এবং এফ ও জি যথাক্রমে এ সেট ও বি সেটে উপাদান স্থির চিত্রণ। তাহলে জি অফ এফটাও উপাদান স্থির, এফ অফ জিটাও উপাদান স্থির, মানে এই দুটো উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি অপেক্ষক। তাহলে এফ ও জি কী বলছে, উভয়ই কী হবে, উপরিচিত্রণ হবে। উপরিচিত্রণ মানে 1 2 হবে, এবং জি ইকুয়াল টু এফ ইনভার্স হবে। তাহলে এটা একটা রেজাল্ট হলো। এবার এগুলো আমরা এক্সাম্পল করব, তখন আরও ভালোভাবে বলবো। এবার 3 নম্বরে একটা রেজাল্ট ভালো আছে, সেটা কি, সেটা বলছে যদি এফ একটা ম্যাপিং হয় এ থেকে বিতে, আর জি একটা ম্যাপিং হয় বি থেকে সিতে, তাহলে জি ও এফ এদের ইনভার্স যদি এক্সিস্ট করে, এরা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, দুটি এক এক উপরিচিত্রণ ম্যাপিং, তাহলে এটা এই দুটো কি ম্যাপিং, বাইজেক্টিভ। কারণ বাইজেক্টিভ না হলে তো ইনভার্স এক্সিস্ট করবে না, তাহলে এটা উল্টো দিক থেকে খুলবে, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স হবে, মানে শেষ দিক থেকে জি কম্পোজে, তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স হবে। তাহলে এটা খুব ভালো রেজাল্ট, সব থেকে 3 নম্বরটা আসে আমাদের। তাহলে এই রেজাল্টগুলো আমাদের করলে আজকে আমাদের খতম হয়ে গেল ম্যাট্রিক্স, মানে রিলেশন ফাংশন না তো, হ্যাঁ সরি, ফাংশানের পার্ট 1 পার্ট 2 পার্ট 3। তাহলে এই পার্ট 3 করলে তোমরা 50 নম্বর পেজে যে এমসিকিউগুলো রয়েছে নতুন বুকের, সেগুলো তোমরা করতে পারবে। তাহলে আরও কিছু এক্সাম্পল করবো, তখন আরও অনেক কিছু শিখতে পারবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।